আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বেশ কয়েকদিন যাবত শুনতেছি বাংলাদেশে বন্যা হইতাছে। বন্যার কারণে বাংলাদেশে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেনী, তারপরে হলো নোয়াখালী, লক্ষ্মীপুর, তারপরে হলো কুমিল্লা আর সিলেটের কিছু কিছু অঞ্চল। তো আজকে আমি যে ভিডিওটা করতেছি, ভিডিওটা করার একমাত্র কারণ কিছুক্ষণ আগে আমার মামা, মানে আমার মামা হয়, তো ফোন দিছে। তো ফোন দেওয়া বলতেছে যে তাদের বাসায় নাকি কোনো রকম কোনো খাবারের কোনো ব্যবস্থা নেই। তো অনেকে অনেক ভাবে সাহায্য করতেছে, কিন্তু আমি বাংলাদেশে থাকার কারণে হয়তো তার ওখানে যাইতে পারতেছি না। তাছাড়া আমিও সাহায্য করার জন্য মানে যাইতাম, তো যাইতে পারতেছি না, কারণ একমাত্র আমি প্রবাসে আছি, বিদেশে আছি। তো যারা যেখান থেকে যাইতেছেন, আপনি প্লিজ নোয়াখালীতে আপনি একটু যান, নোয়াখালীতে। কারণ আমার কিছু বন্ধু নোয়াখালীতে যায় না, ফেনীতে গেছে। তারা তাদের পড়ছে ফেনীতে, তো তারা ফেনীতে গেছে, কিন্তু নোয়াখালীতে যাওয়ার সম্ভাবনা নাই। তো তার বলতেছি যে যারা নোয়াখালী এখনো যান না, একটু প্লিজ নোয়াখালীতে যান এবং যা দেখেন। আমি একটু ঠিকানা দিয়ে দিতে পারি, যদি আপনি একটু সাহায্য করেন তাহলে তারা একটু ভালোভাবে চলতে পারে। কারণ তারা খুবই অসুবিধার মধ্যে রয়েছে। তাদের দোকান আছে, কিন্তু তারা দোকান থেকে কিছু নিয়ে আসতে পারতেছে না, কারণ সেখানে তো নৌকার কোনো ব্যবস্থা নাই বা কোনো কিছু নাই। আমি বললাম যে আমি এখান থেকে কিছু টাকা পাঠাই দিবি বিকাশে, কিন্তু বলতেছে যে যদি আমি যদি দোকানে যাইতে পারতাম তাহলে আমি দোকান থেকে কিছু নিয়ে আসতে পারতাম। কিন্তু তারের মুদি দোকানে তারা কিছু নিয়ে আসতে পারতেছে না, কিছু খাইতে পারতেছে না, কিন্তু কিছু করতে পারতেছে না। জাস্ট একটাই কথা বলতেছে যে আমরা বাসা থেকে বেরোতে পারতেছি না। কালকে ছিল মিনিমাম মাজা পর্যন্ত পানি, আজকে তাদের ঘরের মধ্যে পানি প্রায় প্রবেশ করে ফেলেছে এবং তাদের যে আসবাবপত্র আছে সবগুলো ডুবে গেছে। তো তাদের হলো একটা বাড়ি আছে, সেই বাড়ির মিনিমাম হলো আমার গলা পর্যন্ত পানি হয়ে গেছে। তো এই গলা পর্যন্ত পানিতে সে কিভাবে সেখানে যাবে, বা সাঁতার কেটে এত দূর যাবে আবার আসবে, একটু ক্রিটিক্যাল একটা বিষয়। তো আমি যারা এখনো যে মানে পরিকল্পনা করছে যে নোয়াখালীর ওদিকে যাবেন, তো আমি তাদের কাছে একটা এই বার্তাটা দিতে চাই যে নোয়াখালীতে গেলে প্লিজ একটু কাইন্ডলি আমার মামার ওইখানে একটু যাইতেন, তাহলে খুব ভালো হইতো। কারণ আজকে ফোন দিয়ে আমি কখনো তার মুখে কখনো শুনি নাই, তার দুইটা ছেলে একটা মেয়ে। আমার নানি মারা গেছে, কিন্তু আমার নানা আছে, নানা খুবই বৃদ্ধ, প্রায় 80 বছরের উপরে হবে বয়স। তো সে এখানে আছে, তো আরো আছে আমার মামার, আরো আছে। একটা মামা আমার সাথে যোগাযোগ করছে যে তারা খুবই অসুবিধার মধ্যে আছে। তো আমি একটা কথা বলতে চাই, যদি নোয়াখালীতে যান প্লিজ একটু আমার ওইখানে একটু গেলে আমার মনে করেন উপকার হয়। আমি নিচে এখানে নাম্বার এবং তাদের যে স্থান কোথায় আমি সবকিছু দিয়ে দিচ্ছি, যদি আপনারা যাইতে পারেন তাহলে ভালো হয়। ওনারা একটা বিল্ডিং এ মিনিমাম 20 থেকে 30 জনের মতো আছে, খুবই অসুবিধার মধ্যে আছে। বুঝতে তো পারতেছেন, বন্যার মধ্যে বের হতে পারতেছে না। আপনার সবকিছু আটকানো যায়, কিন্তু বন্যার পানি কখনো আটকানো যায় না, আজ পর্যন্ত কেউ আটকাতে পারেনি। ঠিক আছে, তো আমার কাছে খুব খারাপ লাগতেছে। সে আর একটু হইলে কেঁদে দিত, কিন্তু মানে পুরুষ মানুষ তো একটু কাঁদে নাই, কিন্তু তারপরও কান্নার মতোই একটা পরিস্থিতি সৃষ্টি করছে। তো আমার কাছে খুব খারাপ লাগতেছে। আমি এখন কি করবো? বাসায় ফোন দিলাম, বাসায় ফোন দেওয়া বললাম যে আমি কিছু টাকা দিতেছি। আমার মাও বলছিল টাকা দেওয়ার কথা, কিন্তু টাকা দিলে তো সেখানে তো টাকা পৌঁছাবে না, কারণ সেখানে টাকা পৌঁছালে অ্যাকাউন্টে থাকবে, কিন্তু অ্যাকাউন্ট থেকে যে সে ক্যাশ উঠাবে, সে ক্যাশ উঠানোর মতো তার কাছে কোনো পরিস্থিতি নাই, কারণ বন্যার পানি খুবই খারাপ। বললো যে আমার পায়ের মধ্যে প্রচুর পরিমাণে ঘাও হয়ে গেছে গা, কারণ বিভিন্ন রকমের পানি আসতেছে। আপনার বন্যার পানি মনে করেন দেশ গ্রামে তো আপনারা জানেন যে টয়লেট বা বাথরুম যেগুলো, ওগুলো সব হলো দূরে দূরে। তো সেইখানে হয়তো পানি পড়ার কারণে পানি সবগুলো ভাইসা উঠছে। তো ভাইসা ওঠার কারণে তারা কিছু করতে পারতেছে না। তো আমি একটাই কিছু এটাই রিকোয়েস্ট করতেছি, যারা এখনো মানে যাওয়ার পরিকল্পনা করছেন, বন্যার্তদের সাহায্য করবেন প্লিজ। যারা নোয়াখালী যেতেছেন, আপনি বেগমগঞ্জ থানা, আমি মনে আছে বেগমগঞ্জ থানা, আর হলো বেগমগঞ্জ থানার পরে হলো লক্ষ্মীপুর, আপনার শেষ থানা বেগমগঞ্জ। বেগমগঞ্জ থানার দোয়ালিয়া বাজার, ঠিক আছে, দোয়ালিয়া বাজার হলো গ্রামের নাম। আপনি বেগমগঞ্জ থানায় নামলে পূর্ব বাজার থেকে আপনার ভিতরে গেলে হবে, কিন্তু ওইখানে এখনো বলে ত্রাণ যায় নাই। যারা যারা ত্রাণ পাইছে তারা সবাই পাইছে হলো যারা শহরাঞ্চলে আছে তারা পাইছে, কিন্তু গ্রামের যারা আছে তারা পায় না। গ্রামের মানুষের অবস্থা খুবই খারাপ। কারণ আপনার একটা কথা মনে রাখবেন সবসময়, যে গ্রামের সবার আগে গ্রামে কিন্তু ডুবে, সবকিছু কিন্তু গ্রামে আগে ডুবে। আর দ্বিতীয়ত গ্রাম ছাড়া মনে করেন যারা আছে শহরাঞ্চলে আছে তারা সবাই সবকিছু পাইছে, কিন্তু গ্রামের মানুষরা এখনো কোনো কিছু পায়নি। ঠিক আছে, তারা বলছে আমি আজকে 7টা দিন ধরে পোলাপানি করে ভাতটা খাইতে পারতেছি না, কোন রকম মুড়ি আনছিল, মুড়ি আর চানাচুর।
আপনার খাদ্যর যে পানি আছে, খাবারের যে পানিটাও তাদের খুব সমস্যা হইতেছে পানি খাওয়ানোর জন্য। ঠিক আছে, এখন কি করবে, লাস্ট পর্যন্ত মনে করেন যে যতটুকু আছে ততটুকু প্রায় শেষের দিকে। তো আমি এখান থেকে কিছু করতে পারতাছি না, কারণ আমি দেশে থাকলে হয়তো আমি ওখানে যাইতাম, কারণ আমি চিনি। কিন্তু এখন আমি একটা লোকেশন দিয়ে দিতেছি, সেই লোকেশন মতো যদি আপনারা যান তাহলে ওখানে মিনিমাম 50-60 জনের মতো লোক আছে। ঠিক আছে, একটা বাড়িতেই আছে, তাহলে বুঝেন একটা বাড়িতে 50-60 জন লোক থাকাটা কতটা টাফ আর কতটা মানে বিপজ্জনক, তাও ছাদের মধ্যে আছে। আপনারা যদি যান প্লিজ, আমার খুবই উপকার হবে, আমার মামাটা খুবই অসহায়ের মধ্যে আছে। এই বলে ভিডিওটা শেষ করতেছি। আপনারা যদি যাইতে পারেন তাহলে কৃতজ্ঞ থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।